তোমার এইটা কেমন হইলো? এইটা শিখাইতে না তোমার কথা আর কাম দেখতে বোঝানো যাইতো তুমি ভদ্র নও কি চাচা তুই নারায়ণগঞ্জের কাছে এই কাজ করা হয় নাও আছে আমার নাও বাসি আচ্ছা তুমি এই হইবে আমার তুমি লেখা তাই নাই এই ধরনের তো ওই কিছু হর্টি কই কইছো সরি এর দিকে সরে যায় দেখছো মুরবা ওকে তোমার মতটা কি করে তারা দিয়েছে আমি তো সাথে রাস্তা লাগি আমি আবার কখন তোমার চার্জারে কইতে বলবো ইয়ার দিকটা শুই গেলে ভালো হইতো নাকি শুনো কেমন আছো চুক্তি করে দাও দিকে আরে এত আচ্ছা পাও না আমি থাকুন না থাকতে না তো ঘুরতে যাবে না কোথায় সামনে তো কি এই আন্দাই রাখলি ভিতর পয়লা থাকুন নাকি তোমার মতো তো করে আমার ভালো দিচ্ছে না না ভালো দিচ্ছে কি হইলো বুঝলো তারপর এর থেকে আমাকে নিয়ে গে তুমি যে তোমার মতো তুমি ডাকে আনবে না ডাকি তো এই নাও এই নাকি কইতাছো কি করে আমার তোমার কেমন না পড়ে হইতাছে বুঝবো কি করে বুঝবো ভালো তো তোমার মুখ করে একবার দেখাও যাও ও কিছু না বলে তুমি আমার কথা কিছু চাই আমি কি চাই নাকি তুমি কেন তাহলে তুমি জানো না আমি জানি না তুমি একটা চলে গেলে আমি এখানে একা করে থাকবো নাকি তো আমি না ফোন কইলাম তোমার সাইড একটা কইলা যাও কবে হচ্ছে তুমি বসে দেখি বসা একটু সিস্টেম নাইতে পারলে ভালো হইতো আরে এটা মনে হয় আমি দেখি ও সামনে পারে বাবা নাই অল তো বসলি হ্যাঁ বসে এই চলবে নাকি কথা মুন্ডু হয় না কই মনে সুতাই লাগা যাইছে কই যাও কেমন যেন ভিড় লাগাছে কেমন লাগছে আমার এই ঘামে ও তোমার সামনে মনে হয় আর কথা ভাই আমার দাও দেখি খাও তুমি প্রচন্ড
ছোট মায়েরা মোর লগে পচাইয়া পইয়া থাকবে আমি ওরা কথা দিছি ওর লগে সব টিকা ভালো সাবান ওকে কিছু কথা দাওনি উল্টা উল্টা আমার একটা বলো কি গো কি হইল আমি তো সব তুই কই না আরে না না তুমি না মুসলমান মুসলমান দিয়ে আমাদের হিন্দুদের সত্যি অধিকার শুরু করে দাও তাকে কি হইল বলো কি ওটা বাবা আমার পাশের ঘরে এক হিন্দু পরিবার থাকে কি কইলাম এই হিন্দু পরিবার থাকে ওই হাতে এক কুড়ি টাকা থাকে ওই টাকাটা কথায় কথায় কিস্তিটারে সত্যি তাই আমিও কইলাম এই যে তোমার আপত্তিটা কোথায় আরে না না আমার কিসের আপত্তি আমার তুমি ভালোই লাগছে চলো রে কারণ কিন্তু গান করতে নাম দিচ্ছ আমার ভালো আমি আর কি ওই ঠান্ডা বেশি তুমি আরে নকশি করতেছো এটা মানে তো তুমি কি কইলো জানো কি নকশি মানে হলো কি ও মাইয়া সত্যি আমার কিস্তিটা মাইয়া আমরা বেশি গাইছিল ইদিন মনে কি আর তো কি কইলো জানো কি কইলো তোমারে কইতাছি এই গাইও তোমারে কিস্তি লাগবে তো বস করতে তুই না কাপড় তো দেওয়া লাগবে নাকি কি কয় জানো কি কয় ওই কাপড় দিয়ে আবার কি হয় তরকারি তোমার পুরো তো লুঙ্গি দিয়া কাম চলে গেল পাগলি কতগুলি আছে গো যা কোনো পুরাই না কে জানে কতগুলি আছে এখানে দাঁড়া তুমি কথা বলো কিন্তু আমারও হচ্ছে বেড়াচ্ছে এখানে কি করছিস কি করছিস এখানে কপ্প হুজুর কপ্প করতেছি বিশ্বাস করেন গপ্প না আমরা সত্যি বলছি বিশ্বাস করি চারিদিকে কপুরি চলছে আর তোরা দুটো এখানে তো বসে কি সব করছিস ভয় থেকে লুকিয়ে আছে চুপ কর না দিলে তোর বাপের মঞ্চ কামত এটা না না তোর কি হুজুর তোর নাম কি আমি মাসি বাজি তোর নাম ওই না কেনা বাবা আব্দুল মাসি আব্দুল হ্যাঁ হ্যাঁ
ভেবেছিস পালিয়ে পারবো না? তোমার পালানো দরকার কোথায় সব কত আমরা অনেক চোপের পাশে পড়িয়া ভাবতেছি কেমন ঘরে ফিরবো ঘরে ফিরবি? চারিদিকে দাঙ্গা হচ্ছে, থেকে ঘর থেকে বেরোলি কেন? আজকে কথা খাইনি তো ওই নৌকা ঘাটের বাড়িটা ওই বাচ্চাটা লাগে একখানে তুই আমি চাই নানার মনে কাজ করি। ও শুধু মনে করে দেবো। তুই সবাই কোনো ঝগড়া জানি আল্লাহর কত তাহলে তোরা বলছিস তোরা দুজনে তো ঝগড়াঝাটি করিস নি? আমরা চাই কিছু উৎপত্তি তো নিয়েছে বিশ্বাস করে। আমরা এখানকে এরকম দেখতেছি জলে একটু শুনলে পগার পা বাবার বাবা ভাবিস কোথায়? এইটা গঙ্গার ওই ঘাটটা ওই নেকার পাওয়া পেলাম নেকার তো না, মুর্শিদাবাদ জেলায় নেকারতলা ফেরিঘাট বলে কোনো ঘাট আছে বলে তো আমার জানা নেই। আছে 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 আপনার জানা ওইটা ওই পশ্চিমবঙ্গের পাশে। এই, ঠিকই করেছে হুজুর ঠিক করেছে তাহলে তুই ওই ঘাটে এই না ও উল্টা রে কাই করছে কাজ ওই জায়গা আগে বলতে কি হয়েছিল? বুঝে তোর না তোর বউয়ের হবে। তুই এখানে কি করছিস? আইতে কথা কাহিনী তো বউ বাচ্চাদের পরে আমি এই হাটে আনিয়াছিলাম ওই ইসলামের হাটে আসলামের হবে। তুই আমার তো চাই এটাই পানি যাওয়ার পর আর পুরোই পানি যাওয়ার পর। চারিদিকে ঝামেলা হচ্ছে বুঝলি? তোরা এক কাজ কর, তোরা এখানেই বস থাক, আমি পরে এসে তোদের ঝামেলা পার করে দেবো। হুজুর আপনি আল্লাহর পরিচিত বেশি বল, যেমন করতে কর, ওই বস বস থাক এখানে, আমি টহল দিয়ে আসছি। বাচ্চা পালানোর চেষ্টা করলে না বাড়ি থেকে তুলে নিয়ে আসবে। কেন স্যার আপনি যে বললেন বাবা বাড়িতে পৌঁছে দেবেন, বাড়িতে পৌঁছে চুপ, একদম চুপ, বস থাক। শুনো তুমি এখানে ঘর থেকে বুঝে দেবো এবং আমি ওদিক থেকে দেখে আসি।
আমি যে কিছু ভাবছি না বুঝি না না কিছু না কিছু না কিছু না কিছু না কিছু না শুনে কথা শুনলে অবস্থা কিন্তু খুব পড়ালো এই বাড়িতে ডর লাগতেছে তোরই তোমার কইলাম চলো এ জায়গা চাই অন্য কোথাও চাই আরে বাবা চারিদিকে তো আগুন জ্বলছে তুমি যাবে কোথায় এই সত্য আগুন এই শহরের পথে ঘাটে মনে বাজারে এই সব নাই তুমি একটা সব জানো দিনকাটা তো জমে জমে নৌকাবে আগুনে বাবা তুমি কি রাখবে রাত পোয়াইলে নি সাদকা কেমন দেখতে আইলে ই হয় তাও তো বানায় ওদের তোমার মেয়েটা বাকি জন্য বড় কাজ গো বড় কাজ কি করছো ঠিক করে ঠিক করে ঠিক করে বাবা তুমি ভাবছো বড় কথাটা কি স্যার কথাটা কি কথাটা হা 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 তবে কল বাতাসে ধরে নটাও বহু সামলাও বাতাসে এখন মানুষের মতো আরে গোলা গুলি সবাই তুমি আমার কত এই ধর্মের মানেটা কি লিখেছি কি হই আরে আমাকে তোমার পছন্দ হলো হয়তো আমি হলো তা হইছে পঞ্চাশ ধরো একদিন আর বছর গেলে না জিজ্ঞেস করার মতো দূর ধর্ম নিয়ে ভাবলে কত আছে গাই এটা তো ধর্ম আমার কোন কামে লাগে কত ঠিকই বলেছো সকাল থেকে সন্ধ্যে অবধি পার্কলে গান শুনতে মন কাটিয়ে গেল ধর্ম কখন করবো শুনে এই অনেক দেখলেই কথা একটু হাতটা ধর্মের মানেটা তাইলে কি তুই তা পারবা না তুমি আরে তো আমার বাবু পারতো না তা কি হচ্ছে কি হচ্ছে আমি বুঝতে পারছি না আমি কিছু বুঝতে পারছি না কি করছি তোমরা কি কর কি কি আল্লাহ যদি বাঁচায় আল্লাহ আল্লাহ
কি হইতেছে গো? জানি না কি হইতেছে? কি হচ্ছে জানি না, বসে পড়ো নিচে আপনাদের সব দেব, হ্যাঁ সব দেব, শুধু মন দিয়ে 5 ওয়াক্ত নামাজ করো, বুঝলি? 5 ওয়াক্ত নামাজ করো, জান্নাতে গিয়ে আমাদের মতো 72 জনকে পাবে। বাহাদুর! শুধু কি তাই, অসুখ বিসুখ থেকে মুক্তি পাবি, লাখ লাখ টাকা পাবি, সুন্দরী বউ পাবি, আরো কত কি। আর দাঁড়া, একটু হিসাব নিকাশ করে দেখি তোর পুণ্যের ঘরারে কি আছে, সেই অনুযায়ী তোকে হিসাব করে সব দেব। হিসাব দিতে সারা বছর কথা হিসাব নিকা? হ্যাঁ, তারপরে খেতেও পারি আবার নাও খেতে পারি। আরে হ্যাঁ বাবা হ্যাঁ। কিন্তু আমার যে খুব অভাব করানি। পাঁচের জায়গায় 2 ওয়াক্ত নামাজ। আবার তোর হবে না তো কার হবে? তোর ওয়াক্ত করে দিবি মিশবে না। ছুটির দিন ওদিন মানে ঠাকুরের সামনে একবারও তো হাত জোড় করে বলছিস বসে শোন। যে ঠান্ডার গন্ধ পেয়েছে অমনি ভক্তি একেবারে উঠে পড়ছে। না ছুটির দিনে বসে এটা ঠিক। ঠাকুর মন্দিরে পাতা আছে আমাদের বৌদি, আমি বসি আর কিন্তু মন্দির থেকে একটা করি। আর সাফাই দিতে হবে না, মন্দিরে 1 টাকাও শুনে দিস। কি করে দিব বলো, যা সবাই সব তো আমার তুলে দিতে হয়। নিজে কিনা করতে চল কি তাই না রে? আচ্ছা বলো তো, ধরো আমি কাজকর্ম সব ছেড়ে যদি ঠাকুরের নাম তাহলে ভগবান আমাকে কি দিলে? ওই যে বিশ্বের দিকে হ্যাঁ ধর্ম করতে গেলে অত চাহিদা রাখলে চলে না। নিজের ধর্ম পালন করা মন্দির, যদি তিনি মনে করেন যা দেবার ঠিকই দেবেন একদম। শুনলে কথা শুনলে এবার সবাই ঠিক হয়, এবার সবাই হাত করে তো চাই না বুঝলে কিছু? হিসাব নিকাশ পাকুনি তাই আমার কাজই ভালো, কাজ করলে মাস দেড় করে আরম্ভ করতে পারো। ধর্মের নেশা চেয়ে আমার কাজের নেশা ফের সারাদিন ধরে না ওই নামে বসাই কাটাই তুই এক বাক্স নামাজ পড়ুন আচ্ছা শুনলে একটা কথা না বলো, কি? ওর আর আমার ধর্মটা আমার, হ্যাঁ আমি যদি আমার ঠাকুরকে করতে যাই হুম। ওকে বাড়ি ফেলি তাহলে ঠাকুর আমি যা চাইতে থাকবে। এইটা কি কইতা সময় শুরু হয় তুমি আমারে মাইনা ফেলবো তাই পড়া মশাইতে আবু তোমায় বলো তাহলে তুমি তোর চলাই মরে গেলে সব হয়ে গেল তো তাই সাউন্ড পাউন্ড রাখতে থাকবো আচ্ছা করো তো চুপ কর, পেটার জন্য না সব কিছু করা যায়, সব কিছু এখন করা যায় এই পেটার জন্য। আচ্ছা আমায় বলো ওরা যে মন কাটানি করছে কিসের জন্য? সবাই পেটার জন্য। ধান্দা ছাড়া কিছু হয় না, বুঝি না নাকি? হ্যাঁ উত্তর দাও কি তোর জন্য এত হানাহানি হইতেছে অনেক উপায় এক উপায় কে তো চলো না বলো ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে জ্ঞান, ধর্ম মানে সততা, ধর্ম মানে অনেক কিছু। ওসব তোমরা বুঝবে না, শুধু বোঝো ধর্ম মানে ভালো। ভালো কিসের ভালো? কিসের ভালো? ধর্ম যদি ভালোই হবে তা অধর্ম করে কোন ভালো থাকতে হচ্ছে? হ্যাঁ তোমাদের ধর্ম কথা নীতি কথা গুলা ওদের দিয়ে শোনা না। ঠিক
করে করছো একবারে ঠিক অন সব করে দিয়ে ঠান্ডা মনে উত্তেজনা নাই আমার ধর্ম আর রাজনীতি ঘুরাইয়া দিতেছে হ্যাঁ কি একটা হয়ে গেল কথা ওর টানা পড়ে চলছে গো হ্যাঁ এটাতে কি হবে কে জানে? আরে না জানাও দেশ থেকে এসেছিস জানাও না বাবা তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারি আরে তা না যত সারা এইখানে বসা তুমি কি আমার কইরা যাইতে করতেছো মতে আবার তো ইংলিশে করতেছে আমি কেন আমার দাদু ঠাম্মা পুলিশ ভক্ত নেই দাদা 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 কেমনে গেছে কেমনে গেছে অনেক ফেলেছি আর ভাবতে হবে না এ দুটো ধর যা বাড়ি যা কই যাবো কথা রাস্তাঘাট শান্ত হয়েছে ঘরে যেতে পারলুম হ্যাঁ শান্ত মানে একদম শান্ত চারিদিক শান্ত হয়ে গেছে বাইরে গেলেই বুঝতে পারবি এই দুটো ধর যা বাড়ি যা আরে এমনি আমাদের কি কাটাকাটি করতে হবে নাকি স্যার এই দুটো ওই দিকে বড় রাস্তা দেখতে পাচ্ছি আওয়াজ হচ্ছে হ্যাঁ ওই বড় রাস্তায় গিয়ে সোজা দৌড় মারবি বড় দিকে তাকাবি না বুঝেছিস না আমি বুঝিনি হ্যাঁ এখনো বড় করে আওয়াজ শুনতে পাচ্ছি কথা আমরা এখানে থাকবো এখানে থেকে কোথাও যাবো না আমরা এখানেই থাকি যা যা বাড়ি যা উপর অপেক্ষা করছে বাড়ি যা যা বাড়ি আমার কথা গন্ডগোল কিন্তু এটুকু থাকবো আরে গন্ডগোল পড়ে আরো বাড়বে তখন আরো প্রবলেমে পড়বি আরো সমস্যায় পড়বি কথা কইতে জানে আমরা এই হেডেই মেসা আমরা কোনো চিন্তা করতে হয় না আরে ধর বাবা এক কথা বারবার বলে যাচ্ছে দে ঘরে দুটো ঘর এইটা আমার কোন কারণ না আমি নিতে পারবো না আমিও করবো না এই বাচ্চা কথা বাচ্চা মানে কি করে মুসলমানের আবার হিন্দুর ওপর কত বড় দাও হইব না কেন দাও হইব না কেন এখনই তো হক করে দেবো ধর শিখো তো দে ওকে দে একটা দে ওটা দিবা না এই বাচ্চা নিবি না লাশ করবো এক্ষুনি আমার জন্য বলছি কথা কানে ঢুকছে না কেন আমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন কথা কোনো একটা গন্ডগোল চলছে যা বাড়ি যা চিকুই তো করতাম কেন শুরু কেন এই চুপ কর একই কথা বলে যাচ্ছে বাবা যা বাড়ি যা দৌড়ো কোনো দিকে তাকাবি না চল প্রচুর করছে এই দাঙ্গা বুঝলেন সঙ্গে দুটো যোগ হলে দুটোর বিশেষ কিছু যাবে আর সবাই তো দাঙ্গা করছে দেখছেন তো ধর্ম নিয়ে চারিদিকে কি ধান্দাবাজিটা এটা চলছে আমার পেশাটা তো আমার ধর্ম নাকি একই হলো জাতীয় কাজ এসব কাজ আসলে কি জানে আমার প্রমোশন বুঝলেন আমার প্রমোশনটা অনেকদিন ধরে আটকে আছে
এম শঙ্কর। চল মিস্টার, আমি এই নাটকে নির্মিত শ্রী অমিত সরকার পরিচালক। ধন্যবাদ।